নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিক বিকারগ্রস্ত হয়ে গৃহকর্তা শিপলু ও তার স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত স্বজনরা জানান, বাবুরাইলের স্থানীয় সম্মিলিত সঞ্চয় তহবিল নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন হাবিবুল্লাহ শিপলু। প্রায় 3 বছর আগে ওই সমিতির মালিকপক্ষ পালিয়ে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীদের ঋণের চাপে পড়েন। দিন দিন ঋণ বাড়তে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন শিপলু। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানাজা ব্যবস্থা